আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল। আর আপনারা শুনছেন গল্পের চ্যানেল টেলস ফ্রম বিডি। এটি একটি সত্য ঘটনা যা প্রায় ১০০ বছর আগে ঘটেছিল। এই ঘটনা তখনকার এক ছোট্ট গ্রামে ঘটে, যেখানে এক অজানা কালো অন্ধকারে ভরা এক রাত ছিল। গ্রামের নাম ছিল সোনারপুর। এটি একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল, তবে এক অদ্ভুত ও ভয়ঙ্কর ব্যাপার ঘটতে শুরু করেছিল। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো কুঁড়েঘর, যার বয়স ছিল অন্তত ২০০ বছর। কুঁড়েঘরটির মালিক ছিলেন একজন বৃদ্ধ, যার নাম ছিল বীরেন্দ্র। তিনি একা থাকতেন এবং সবার কাছেই ছিলেন অদ্ভুত চরিত্রের মানুষ। গ্রামের মধ্যে কিছু অদ্ভুত কথাবার্তা শোনা যেত। বীরেন্দ্র রাতে কুঁড়েঘরটিতে একাকী থাকতেন এবং কোনো এক অদৃশ্য শক্তির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। একদিন গ্রামের এক যুবক তার বন্ধুর সাথে ওই কুঁড়েঘরের ঢোকার জন্য প্রস্তুত হয়েছিল। যুবকটির নাম ছিল রাজন। সে শুনেছিল যে কুঁড়েঘরটির ভেতরে কিছু রহস্যময় ঘটনা ঘটে এবং তার কোনো ব্যাখ্যা নেই। তার বন্ধুরা রাজনকে সতর্ক করেছিল, কিন্তু সে কিছু শুনেনি এবং ঠিক সন্ধ্যায় সে একা কুঁড়েঘরটির দিকে রওনা হয়। রাজন কুঁড়েঘরে প্রবেশ করার পর শুরু হয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রথমে সে দেখেছিল কুঁড়েঘরের ভেতর সবকিছু নিস্তব্ধ, একটি নিস্তব্ধতা জড়িয়েছিল। তবুও হঠাৎ করে কুঁড়েঘরের দরজা একটু খোলা মাত্র তার চোখের সামনে একটি অবিশ্বাস্য দৃশ্য উন্মোচিত হয়। একটি অন্ধকার ছায়া, যা মেঝে থেকে ক্রমশ উঠে আসছে। এটি যেন কোনো প্রাণীর মতো নয়, বরং একটি বিশাল কালো ধোঁয়া যা স্লো মোশনে চলছিল। রাজন প্রথমে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তখনই সে এক নিস্তব্ধ গলায় শুনতে পায়, "তুমি কেন এসেছো?" তার গলা শুকিয়ে আসে, শরীরে কোনো শক্তি থাকে না। এটি ছিল কুঁড়েঘরের ভেতর থেকে আসা একটি কণ্ঠ, যা কোনো মানুষই কণ্ঠ ছিল না। এটি ছিল যেন কোনো ভূত প্রেতের বা এক অদৃশ্য শক্তির কণ্ঠ। তিনি আর কিছু না বুঝে কুঁড়েঘরটির ছেড়ে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গিয়েছিল। প্রতিটি ধাপ চলতে চলতে তার শরীর আরও ভারী হয়ে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। কিছু সময় পর রাজন দেখল যে সে আর চলতে পারছে না, এমনকি চোখও বন্ধ হয়ে যাচ্ছে। তারপর সে অনুভব করল যে তার সমস্ত অনুভূতি একে একে হারিয়ে যাচ্ছে। তার শরীরের প্রতিটি অংশ যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। আর তারপর হঠাৎ তার চোখের সামনে দেখা দেয় এক অন্ধকার মুখ, একটি বিবর্ণ বিশ্রী মুখ, যা আদতেই মানবিক ছিল না। চোখগুলো খালি ছিল আর মুখের হাসি ছিল ভয়ঙ্কর। রাজন একেবারে হিম হয়ে গেল। সেই মুহূর্তে কুঁড়েঘরের দেয়ালগুলি যেন সরে গিয়ে একটি অদৃশ্য গর্তের মতো তাকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে তার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল, আর শেষ পর্যন্ত সে কুঁড়েঘরটির মধ্যেই অদৃশ্য শক্তির কাছে হার মেনে পড়ে যায়। সেই রাতে রাজন আর জীবিত ফিরে আসেনি। এই ঘটনার পর সোনারপুর গ্রামে আর কেউ কুঁড়েঘরে যেতে সাহস করেনি। কুঁড়েঘরটির দরজা জানালা সব বন্ধ হয়ে যায় এবং অনেক বছর পরে সেখানে থাকা লোকজন জানায় সেই কুঁড়েঘরের নাম অভিশপ্ত কুঁড়েঘর হয়ে যায়। যাদের কুঁড়েঘরে যাওয়ার সাহস হয়েছিল তাদের কেউ আর ফিরেনি। তারা সবাই কোথাও এক অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে ওই কুঁড়েঘরে যেন একটা অদৃশ্য সত্তা রয়েছে, যে প্রতিদিন নতুন কাউকে ভেতরে টেনে নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকেই ভয় পেয়ে গিয়েছিল এবং আজও গ্রামের কিছু মানুষ বিশ্বাস করে যে সোনারপুরের সেই অভিশপ্ত কুঁড়েঘরের অন্ধকারে কিছু অদৃশ্য শক্তি রয়েছে, যা অমঙ্গল ডেকে আনে।